আজ শেয়ার করছি রাউন্ড শেপ থেকে কিভাবে লাভ শেপে তৈরি করেছি কেকটি আমি। তো যারা নতুন আছেন তারা অবশ্যই ভালোভাবে একটু দেখলেই শিখে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। ফার্স্টে আমি রাউন্ড শেপের কেকটি লেয়ারে লেয়ারে ক্রিম সেটআপ করে নিয়েছি। এখন ওপরটা কিভাবে মার্ক করে নিচ্ছি, ফার্স্টে কেকটি একদম 4 খণ্ড যেভাবে করা হয় ওইভাবে আর কি ওপর থেকে একটু মার্ক করে নিয়েছি। তারপর কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। যদিও এটা নতুন কিছু নয়, এর আগে অনেকবার এই ভিডিওটি আমি শেয়ার করেছি কিভাবে লাভ শেপটা তৈরি করতে হয়। তো এখন আবারও নতুন করে আরেকবার দেখিয়ে দিয়েছি। কারণ যে কোনো জিনিস একবার না বারবার দেখলে অবশ্যই সেটা সহজ মনে হয়। আর অনেকেরই যারা নতুন আছেন তারা উৎসাহ পায় এই ভিডিওর মাধ্যমে। তো আমি কিভাবে সেট করছি দেখতে পাচ্ছেন। কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আমি শেপটি আনছি। এক সাইড থেকে প্যালেট নাইফের সাহায্যে কেকটি একটু এই সামনের দিকে নিয়ে গিয়েছি। মানে এটা আসলে বলার কিছু নেই, দেখলেই বোঝা যায় যে কিভাবে শেপটি তৈরি করা হয়েছে। রাউন্ড শেপ থেকে আসলে আরও বিভিন্ন রকমের শেপই তৈরি করা যায়। তো খুব বেশি প্রয়োজন না পড়লে তো আর সেগুলো সেই কেকগুলো আসলে করাও হয় না। তো যেটা আর কি অর্ডারের কাজ সেই কাজগুলোই করা হয়ে থাকে। তো আজকে ছিল এই লাভ শেপের এই কেকটি, এই ডিজাইনটা। তো এ কারণেই আর কি সেইভাবে রাউন্ড শেপ থেকে লাভ শেপে তৈরি করে নিয়েছি। কেকটি 2 সাইড থেকে কিছু অংশ কেটে ওপরের দিকে সেট করেছি। এখন কেকটা আমি মাঝ বরাবর বোর্ডের মাঝ বরাবর নিয়ে আসব। তো চারি সাইড আগে ফাঁকা করে নিয়েছি, নিয়ে তারপর বোর্ডের মাঝখানটিতে কেকটি নিয়ে এবার মাঝ বরাবর আরেকটু শেপ আনবো যাতে করে কেকটা আরও বেশি সুন্দর আকৃতি পায়। তো মাঝ বরাবর আরেকটু মার্ক করে নিয়ে ওখানটিতে আরেকটু কেটে নিলেই কিন্তু দারুণ একটা শেপ তৈরি হয়ে যাবে, লাভ শেপ তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।